আপনি যদি খেয়াল করেন, আমি কিন্তু আমার বক্তব্যে আমি কখনোই বলি না যে আপনার হাতে ভোট দেন, নাতে ভোট দেওয়া ভালো, আমি এইরকম ভোট দিতে চাই না, তাহলে নাতে ভোট দিবেন। মানে বাধা দেয়, তাহলে আমাদের জানাবেন, সেই বাধা দূর করার জন্য আমরা সর্বাত্মক ভাবে চেষ্টা করব। আমরা অনেক দিন যে ভোটাধিকার প্রয়োগের যে আনন্দ, সেই আনন্দ থেকে বঞ্চিত হয়েছি। আমাদের প্রায় ২টা প্রজন্ম এই ধরনের কোনো অধিকার প্রয়োগ করারই অভিজ্ঞতা লাভ করে নাই। আমরা সবাইকে প্রত্যাশা করব যে অন্য সময় যখন আপনারা ইতিপূর্বে তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন, তার পুনরাবৃত্তি এবারও ঘটবে, সেই প্রত্যাশা করি। এবং আপনারা আনন্দের সাথে, উৎসবের সাথে ভোট দিবেন। আপনাদের যে সকল আত্মীয় স্বজন এই অঞ্চলের ভোটার কিন্তু দীর্ঘদিন বাড়িতে আসে না, সরকার ছুটিও ঘোষণা করেছে, এই কারণে আপনারা তাদের দাওয়াত দিবেন। আমাদের এই সময়টা বেশ সুন্দর সময় বছরের, আপনারা তাদের পিঠাপুলি খাওয়াবেন, একটা মিলনের সময় তৈরি হবে, ঐক্যের সময়। এইটা আমরা যেন এই ঐক্যটা জাতীয়ভাবে প্রকাশ করতে পারি, সেই অনুরোধ করতেছি। আমাদের সামনে আপনারা জানেন যে আমাদের গণভোটের একটা বিষয় আছে, হা না ভোট। একজন বললেন যে শুধুমাত্র হায়ের পক্ষে প্রচারণা করাটা কি মানে ঠিক? এটা খুবই সত্যি কথা। আপনি যদি খেয়াল করেন, আমি কিন্তু আমার বক্তব্যে আমি কখনোই বলি না যে আপনার হাতে ভোট দেন। আমি আপনাদের বলি যে হাতে যদি ভোট দেন তাহলে কিছু বিষয় আছে, যেমন আপনারা ইতিপূর্বে স্বাধীনভাবে ভোট দিচ্ছেন তত্ত্বাবধায়ক সরকারের আমলে, হাতে ভোট দিলে ভবিষ্যতে হয়তো আপনারা সেই পরিবেশে ভোট দিতে পারবেন। এখন এটা যদি আপনার ভালো লাগে, আপনি হাতে ভোট দিবেন। কিন্তু এটা যদি আপনি যদি না চান, আপনার যদি মনে হয় না, নাতে ভোট দেওয়া ভালো, আমি এইরকম ভোট দিতে চাই না, তাহলে নাতে ভোট দিবেন। এই অধিকারটা জনগণের, আপনাদের। আপনার যেটা ভালো মনে হয় আপনি তাতে রায় দিবেন, আমাদের কোনো আপত্তি নাই। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে হাতে কিছু বিষয় আছে, এই বিষয়গুলো হয়তো সবাই বুঝেন না কিংবা সবাই জানেন না। আমরা সেই বিষয়গুলো জানাতে চাই, যাতে লোকজন বলতে না পারে আমি না জেনে ভোট দিছি, আমি জানতাম না কিছু। আমরা সেই যে মানে আহ, অজানার জায়গাটা আপনাদের কাছে পরিচিত করাতে চাই। যেমন হাতে যদি ভোট দেন, একটা কথা বললাম যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। আমরা জানি চাকরি ক্ষেত্রে কি হয়, বিভিন্ন ধরনের দুর্নীতি হয়। যে আমাদের একজন ড্রাইভার আছে, আমাদের পিএসসি বিসিএস পরীক্ষায় সেই ড্রাইভারের মাধ্যমে নাকি নিয়োগ হয়ে যায়, আবেদ আলী তার নাম, আপনারা পত্রিকাতে দেখছেন। তো এইটা তো আবেদ আলীর দোষ না। আবেদ আলীর কি দোষ? দোষ তো চেয়ারম্যান কিংবা ওই সময় যারা মেম্বার ছিল তাদের। তাই এই যে পিএসসিটা গঠনে যারা সরকারের ক্ষমতায় থাকবে না, তাদের একটা ভূমিকা থাকবে। এটা যদি আপনার মনে হয় আপনার সন্তানের জন্য দরকার, আপনি হাতে দিবেন। আর যদি মনে করেন না, এইসব নিয়ে আমার কিছু না, আমার পোলাপান পড়ালেখা করে না, যে আসলে না আসলে আমার কি আসে যায়, আমি নাতে ভোট দেবো, আপনি দেন, আমাদের কোনো আপত্তি নেই। আমরা আপনাকে জানাতে চাই যে হাতে যদি আপনি ভোট দেন কি পাবেন, নাতে ভোট দিলে আপনি কি পাবেন না, সেই বিষয়গুলো। তো এই বিষয়গুলোই আমরা অবহিত করাইতে চাই আপনাদের। চয়েস আপনার, আপনি হাতেও ভোট দিতে পারেন, নাতেও ভোট দিতে পারেন। আপনাকে আমরা বলতেছি না যে আপনি নাতে ভোট দেন কিংবা হাতে ভোট দেন, আপনার যেটা ইচ্ছা সেটা ভোট দেন, কিন্তু আপনি জেনে শুনে বুঝে ভোট দেন। এইটা হচ্ছে আমাদের অনুরোধ। আমরা এই অনুরোধ রাখতে আপনাদের সামনে এসেছি। আর একজন যিনি বক্তব্য দিয়েছিলেন যে হায়ের পক্ষে কেন প্রচারণা চালানো হবে, এটা তো এখন মানে ক্লিয়ার, আমরা হায়ের পক্ষে প্রচারণা করতেছি না, আমরা হাতে কি আছে সেই বিষয়গুলো জানাচ্ছি, নাতে কি নাই কিংবা কি আছে সেই বিষয়গুলো আমরা জানাচ্ছি। আপনারা আপনাদের সুচিন্তিত, একেবারে বুঝে শুনে উৎসব মুখর পরিবেশে ফ্রি, ফেয়ার এবং অ্যাকাউন্টেবল একটা নির্বাচন উপহার দিবেন, স্বচ্ছ নির্বাচন উপহার দিবেন আপনাদের ভোটাধিকারের মাধ্যমে। আর এতে যদি কোনো ধরনের অসুবিধা কিংবা সমস্যা থাকে আমাদের জানাবেন, আমরা আবারও বলছি সেটা দূর করার জন্য সর্বোত্তকরণের চেষ্টা করব।